ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা প্রজেক্টাইল মোশন শুরু করছি। প্রজেক্টাইল মোশন যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কোনো বস্তুকে আমরা যদি অনুভূমিকের সঙ্গে সামান্য কোণে নিক্ষেপ করি তাহলে ও যে পথটা অতিক্রম করবে সেটাকে আমরা বলবো প্রজেক্টাইল বা প্লাস। এখানে টু ডাইমেনশনাল মোশন বলা হয় এটা মোশনটা সবসময় দুটো দিকে থাকবে কম্পোনেন্টটা। যদি আমরা একটা অবজেক্টকে যদি ইউ ভেলোসিটি নিয়ে আলফা কোণে যদি আমি নিক্ষেপ করি, অনুভূমিকের সঙ্গে আলফা কোণে নিক্ষেপ করেছি, তাহলে দেখো ইউ যেটা এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এদিক বরাবর যে কম্পোনেন্ট আসবে সেটা হচ্ছে ইউ প্লাস আলফা, আর এদিকে যে কম্পোনেন্ট আসবে সেটা হচ্ছে ইউ সাইন আলফা। আমরা অনুভূমিক দিকে যে কোনো গতির কথা যখন ভাববো তখন আমরা সবসময় ইউ কস আলফা এই কনসেপ্টটা নিয়ে কাজ করব। সিমিলারলি ওয়াই অ্যাক্সিস বরাবর উল্লম্ব দিকে যে কোনো গতির কথা যদি ভাবি তাহলে তখন দেখা থাকবে এটা। এবং এই ইউ কস আলফাকে আমরা যদি ধরো ইউ এক্স বলি, মানে এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি, এবং এটাকে আমরা যদি ইউ ওয়াই বলি, ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি, তাহলে ইউটা সবসময় কী হবে ইউ এক্স প্লাস ইউ ওয়াই তার স্কোয়ার। যেমন ধরো আমরা যদি গতিবেগটিকে এইভাবে দিই, ইউটাকে আমি কোনো একটা পার্টিকুলার মোমেন্টে দিলাম এ আই প্লাস বিজে, এরকমভাবে যদি ডিনোট করি, এটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর উপাংশ গতিবেগে, বিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে এটাকে আমি লিখতে পারি ইউ কস আলফা, বিটাকে আমি লিখতে পারি ইউ সাইন আলফা, এবং ইউ যেটা সেটা আমি লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এক্স অক্ষ বরাবর সবসময় ভেলোসিটিটা অপরিবর্তিত থাকবে এবং হরাইজন্টাল কম্পোনেন্টের মানটা অপরিবর্তিত থাকার অর্থ হচ্ছে এই দিকে বস্তুর কোনো ত্বরণ থাকবে না। কিন্তু উল্লম্ব দিকে আমি যদি ভাবি তাহলে কি হচ্ছে, তার গতিবেগটা সবসময় পরিবর্তন, কারণ এদিকে কি হচ্ছে সে অভিকর্ষের বিরুদ্ধে যাচ্ছে, তার মানে একটা বন্ধন সবসময় কাজ করবে। কোনো একটা পার্টিকুলার মোমেন্টে আমি যদি ভি ওয়াইটা বের করতে চাই তাহলে সেটা কি হবে ইউ সাইন আলফা মাইনাস জি ইন্টু টি এই দিয়ে তৈরি করা হবে। কিন্তু ইউ জি এক্স যেটা সেটা কিন্তু সবসময় ইউ প্লাস আলফা থাকে। এটা হচ্ছে একবারে প্রাথমিক জিনিস। আমরা আজ প্রজেক্টাইল মোশনে বেসিক জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করি। প্রথম আমাকে প্রজেক্টাইল মোশনের জন্য যেটা বের করতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। অর্থাৎ আমি যখন এটাকে থ্রো করবো তখন ও কিন্তু এইভাবে যখন করছে তখন এই যে ম্যাক্সিমাম হাইট, এই যে মিড পজিশনে আমরা দেখবো এটা ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে দেখো জিরো থেকে আমি যদি এ দাগ পর্যন্ত নিই, মানে এতটা পর্যন্ত নিই, তাহলে দেখবে এ জি বন্ধনে যাচ্ছে। তার মানে এতক্ষণ পর্যন্ত তার বেগটা ওয়াই কম্পোনেন্ট যেটা সেই বেগটা তার কী হবে কমতে থাকবে, কমতে কমতে এই সি পজিশনে এসে তার মানটা কী হয়ে যাবে ভি ওয়াইটা জিরো হবে। এরপর আস্তে আস্তে আবার দেখো সেই জি ত্বরণ নিয়ে চলতে থাকবে এবং এখানে এসে ভূমি স্পর্শ করবে। তাহলে ওয়াই কম্পোনেন্টটা দেখো প্রথমে এখান থেকে এখানে কমবে, তারপর আস্তে আস্তে বাড়বে। ইউ কম্পোনেন্ট যেটা ইউ এর যেটা হরাইজন্টাল কম্পোনেন্ট সেটা কিন্তু সর্বদা একই থাকবে। এই জিনিসটা বোঝা যাচ্ছে। তাহলে আমি যদি ম্যাক্সিমাম হাইট বের করতে চাই তাহলে আমি কি করবো, ফ্রম ইকুয়েশন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh উই গেট কি পাবো, ম্যাক্সিমাম হাইট আমি বলেছি এটা কম্পোনেন্টটা শূন্য হবে, ইনিশিয়াল ভেলোসিটি ইউ সাইন আলফা স্কোয়ার মাইনাস 2g ইন্টু আমি যদি এইচটাকে ক্যাপিটাল এইচ ধরি তাহলে কি পাচ্ছি দেখো 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, তাহলে এইচ ইকুয়াল টু আসছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটের সূত্র। তাহলে একটা বস্তুকে আমি অনুভূমিকের সঙ্গে আলফা কোণে নিক্ষেপ করেছিলাম, এক্ষেত্রে বস্তুটা সর্বাধিক যে উচ্চতা যাবে সেটাকে আমি বলছি ম্যাক্সিমাম হাইট। সেই ম্যাক্সিমাম হাইট যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সূত্র। এবং এখানে দেখো আমরা লিখেছিলাম যে ইউ এক্স যেটা সেটা আমার মনে আছে, দেখো ইউ সাইন আর ইউ কস আলফা লিখেছিলাম, ইউ ওয়াই যেটা সেটা আমি ইউ সাইন আলফা লিখেছি। তাহলে আমি এইচটাকে ওই ফর্মে যদি লিখি তাহলে কি আসবে দেখো ইউ সাইন আলফা তার হোল স্কোয়ার বাই 2g, দ্যাট মিনস ইউ ওয়াই স্কোয়ার বাই 2g। এটাও একটা অঙ্কের জন্য খুব কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট সূত্র এটা।
h equal to u y square by 2g। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটের পর যেটা করবো টাইম অফ ফ্লাইট যদি বের করতে হবে। টাইম অফ ফ্লাইট যদি বের করি যে মোট কত সময় ধরে এটা এখান থেকে এখানে যেতে কত সময় লাগবে এটা করতে পারি, অথবা এই যে উপরে উঠছে তার জন্য টাইম আমি যদি t1 বলি, যেটা নামছে তার জন্য টাইম যদি t2 বলি, তাহলে এগুলোকে ইন্ডিভিজুয়ালি বের করব। তাহলে 2 নম্বর যেটা v is equal to u minus gt, এই সূত্র থেকে আমরা পাবো, সূত্র হতে পায় এখানে ম্যাক্সিমাম হাইট আবার ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি u sin alpha minus g into t1। তাহলে t1 টা আমি পাচ্ছি দেখো u sin alpha by g। এটা হচ্ছে একটা বস্তুকে যখন আমি উপরের দিকে ছুটছি তখন সর্বাধিক উচ্চতা উঠতে সময় কত লাগছে। সিমিলারলি ওখান থেকে যখন বস্তুটা নামবে তখন ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, সেক্ষেত্রে অবতরণ কাল যদি বলি, নামতে যে সময়টা লাগবে সেটা আমি কি লিখবো h equal to half of g into যদি আমি t2 স্কয়ার করি, h এর জায়গায় বসাবো u স্কয়ার sin স্কয়ার alpha by 2g is equal to half of gt স্কয়ার, তার মানে t2 সমান পাচ্ছো u sin alpha by g। তার মানে এখানে আমরা পেলাম যে আরোহণ কালটা আর অবতরণ কালটা এটা সমান, মানে t1 is equal to t2। এবং এখানে যদি টোটাল টাইম অফ ফ্লাইট বের করি, টোটাল টাইম অফ ফ্লাইট এটা যদি বের করতে হয় তাহলে ক্যাপিটাল T is equal to t1 plus t2 সমান আসবে 2u sin alpha by g। এর যে টোটাল টাইম অফ ফ্লাইট মানে বস্তুটা আমি এখান থেকে ছুড়েছি, ও এইখানে গিয়ে এতটা দূরত্ব গিয়ে যখন এই বিন্দুতে পৌঁছাবে, এটাই হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট। না আমরা তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ অফ এ প্রজেক্টাইল, মানে প্রক্ষেপ সীমাটা নির্ণয় করবো। প্রক্ষেপ সীমাটা মানে জাস্ট আমরা এখান থেকে থ্রো করেছিলাম, বস্তুটা এখানে গেছে, এই যে অনুভূমিক দিকে যে দূরত্বটা গেছে টোটাল ডিস্টেন্স যেটা ওবি, সেই ওবিটাকে আমরা বলবো প্রক্ষেপ সীমা, এটাকে আমরা বলবো রেঞ্জ। তাহলে এটা কি করে রেঞ্জ করবো? আমরা জানি দেখো যে অনুভূমিক দিকে এর যে গতিবেগ ছিল সেই গতিবেগটা সবসময় ধ্রুবক ছিল, অপরিবর্তিত ছিল। তাহলে ওটা যদি ধ্রুবক থাকে, টোটাল টাইম যতটা সময় ধরে এটা এইভাবে এখান থেকে যেতে সময় লেগেছে ততটা সময় ও কি করবে, ইউ কস আলফা ভেলোসিটি নিয়ে ও মুভ করবে। তাহলে আমি কি লিখবো, ইউ কস আলফা ইন্টু টি। টি সমান জাস্ট আমি এখনই বের করলাম, যেটা তাহলে কি লিখবো, টি এর ভ্যালুটা যদি বসাও 2u sin আলফা বাই টি, তাহলে কি পেলাম, ইউ স্কয়ার 2 sin আলফা cos আলফা বাই টি। এই sin 2 sin আলফা cos আলফাটাকে আমরা কি বলতে পারি, sin 2 আলফা। তাহলে আমার রিলেশন এলো প্রক্ষেপ সীমা যেটা রেঞ্জ যেটা সেটা আসছে ইউ স্কয়ার sin 2 আলফা বাই টি, এটা হচ্ছে প্রক্ষেপ সীমা। এখানেও দেখো আমরা যদি সেই x is equal to u sin alpha cos alpha, u y is equal to u sin alpha এটা যদি কাজে লাগাই, তারপর আমার রেঞ্জটা কি হবে, তো রেঞ্জ যেটা সেটা আমার আসবে 2 into u sin alpha into u cos alpha by g, তার মানে 2 u y u x by g। এটা একটা ফর্মুলা হতে পারে যে r equal to u x মানে x component of u, u y মানে y component of u into 2 by g, এটা লিখতে পারি। এবার আমরা দেখবো যে এই প্রক্ষেপ সীমাটা কখন সর্বাধিক হবে। তাহলে প্রক্ষেপ সীমার ভ্যালুটা আমি পেয়েছি রেঞ্জ ইউ স্কয়ার sin 2 আলফা বাই জি। তাহলে এই আরটাকে যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি যে sin 2 আলফার মানটাকে ম্যাক্সিমাম হতে হবে। এখন আমরা জানি যে sin 2 আলফার মান ম্যাক্সিমাম ভ্যালু কত, sin 2 আলফার ম্যাক্সিমাম ভ্যালু 1, তার মানে আমি লিখতে পারি sin 90 ডিগ্রি, তার মানে আলফাটা হচ্ছে 45 ডিগ্রি। আমরা বুঝবো যে আলফার মানটা যদি 45 ডিগ্রি হয়, অর্থাৎ আমরা যখন কোনো বস্তুকে থ্রো করব অনুভূমিকের সঙ্গে আমরা যদি 45 ডিগ্রি কোণ করে থ্রো করি তাহলে প্রক্ষেপ সীমাটা সর্বাধিক হবে। আমরা যখন জ্যাভলিন থ্রো করি তখন দেখবে আমরা যদি এরকমভাবে অনুভূমিকের সঙ্গে যদি একটু ক্যালকুলেশন করি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা যদি থ্রো করতে পারি তাহলে ওটা সব থেকে
বেশি ডিস্টেন্সে গিয়ে পড়বে। তাহলে প্রক্ষেপ সীমার মান সর্বাধিক হবে যখন আলফাটা 45 ডিগ্রি। তাহলে আমাদের প্রক্ষেপ সীমার মানটা কত হবে সেক্ষেত্রে? তাহলে প্রক্ষেপ সীমাটাকে আমি আর ম্যাক্স ধরি। তাহলে আর ম্যাক্স এর ভ্যালু যেটা আসবে সেটা কত আসছে দেখো, আর ম্যাক্স তখন আসবে ইউ স্কোয়ার বাই জি। আর আমরা এইচ এর যে ভ্যালুটা পেয়েছিলাম, এই সমান পেয়েছিলাম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি। তাহলে এরও যদি ম্যাক্সিমাম ভ্যালু বের করি তাহলে আসছে দেখো ইউ স্কোয়ার বাই টু জি। তাহলে আমি এটার সঙ্গে এটা যদি তুলনা করি তাহলে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু আসছে 2 ইন্টু এইচ ম্যাক্স। মানে ইন্ডিভিজুয়ালি আমরা যদি এইচ এর সর্বাধিক ভ্যালু আর আর এর সর্বাধিক ভ্যালুর মধ্যে যদি রিলেশন করতে চাই তাহলে আমরা পাবো আর ম্যাক্স ইকুয়াল টু 3 ইন্টু এইচ ম্যাক্স। আর ম্যাক্সটা এইচ ম্যাক্সের দুগুণ হবে। কিন্তু এটাই দেখো আমরা যদি এইভাবে ক্যালকুলেশন করি, যখন প্রক্ষেপ কোণ 45 ডিগ্রি তখন আর ম্যাক্স অ্যান্ড এইচ ম্যাক্স এর রিলেশন। এটা কিন্তু স্পেশাল কন্ডিশন যে যখন প্রক্ষেপ কোণটা যখন 45 ডিগ্রি তখন আর ম্যাক্স এবং এইচ ম্যাক্স এর মধ্যে সম্পর্ক। তখন আমার আর ম্যাক্স কত আসবে ইউ স্কোয়ার বাই জি। এইচ ম্যাক্স কত আসবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 2g সমান আসবে দেখো ইউ স্কোয়ার বাই 4g। তাহলে তখন আমি কি লিখবো, আর ম্যাক্স ইকুয়াল টু 4 ইন্টু এইচ ম্যাক্স। তাহলে এটাকে ভালোভাবে বুঝতে হবে, এটা হচ্ছে আর ম্যাক্স ইকুয়াল টু 4 ইন্টু এইচ ম্যাক্স, এখানে আর ম্যাক্স ইকুয়াল টু 2 ইন্টু এইচ ম্যাক্স। তাহলে দুটোকে আমাকে আলাদা করে কিন্তু মনে রাখতে হবে। এটা হচ্ছে স্পেশাল কন্ডিশন, যখন 45 ডিগ্রি করে ছুটছি তখন দুটো ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে রয়েছে। আর এটা হচ্ছে কি যে আর এর ম্যাক্সিমাম ভ্যালু এবং এইচ এর ম্যাক্সিমাম ভ্যালু এদের মধ্যে রয়েছে। দেখো এখন আমরা যেটা দেখব যে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি অফ এ প্রজেক্টাইল, অর্থাৎ ক্লাসে প্রক্ষেপ পথের সমীকরণ কিরকম হয় দেখো। ক্লাসে আমি বললাম যখন এই বস্তুটাকে ইউ বেগে ছুঁড়েছি, অনুভূমি দিকে সবসময় তার গতিবেগটা ইউ কস আলফা থাকে, উল্লম্ব দিকে তার গতিবেগটা পরিবর্তন হয়। এখন আমরা ধরছি যে কোনো এক সময় ওই পার্টিকেলটা পি বিন্দুতে আছে যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে ও এক্স দূরত্বে যেটা এক্স এর দিকে যেটা আমরা লিখবো যে এদিক বরাবর অনুভূমিক দিকে ও এক্স দূরত্বে যাচ্ছে আর উল্লম্ব দিকে ওয়াই দূরত্বে যাচ্ছে। তাহলে এর যদি আমাকে গতিপথের সমীকরণটাকে বের করতে হয় তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, ধরি যে টি সময় লেগেছে, টি সময় পর কণাটা পি বিন্দুতে গেছে। তাহলে পি বিন্দুতে গেছে কি হচ্ছে, তাহলে এই এক্স টা আমি কি লিখবো দেখো ইউ কস আলফা ইনটু টি। তাহলে টি সমান আমি পাচ্ছি টাইমটা পাচ্ছি দেখো ইউ কস আলফা, সময়টা আমি টি ধরেছি, তাহলে টি এর ভ্যালুটা এখান থেকে বেরিয়ে গেল। এখন উল্লম্ব দিকে যদি আমি ইয়েটা যদি ওয়াই ধরি তাহলে ওয়াই সমান আমি লিখব ইউ সাইন আলফা ইনটু টি মাইনাস হাফ অফ জি টি স্কয়ার। টি এর ভ্যালু আমি জানি অলরেডি, তাহলে বসিয়ে দাও ইনটু এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। তাহলে কি পাবো এক্স ট্যান আলফা মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার সেক স্কোয়ার আলফা। তাহলে দেখো এটা y ইজ ইকুয়াল টু এক্স প্লাস bx স্কোয়ার ওই সমীকরণের সমতুল্য। তাহলে আমি বলতে পারি যে প্লাসের গতিপথটা অধিবৃত্তাকার, যে ট্রানজিটটাকে অপোজিটটাইল ইজ প্যারাবোলিক। প্লাসের গতিপথ অধিবৃত্তাকার এবং এটা যে কোনো সময়ে এর গতি সমীকরণ বোঝানো হবে, যে উল্লম্ব দিকে গতি সমীকরণটা আমরা এর সাহায্যে নির্ণয় করতে পারব। যেমন ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া হলো, লেখা হলো যে y is equal to √3x minus half of gx square, half of gx square is equal to, দিয়ে বলা হলো যে এর প্রক্ষেপ কোণ কত আর প্রাথমিক বেগ কত। আমরা কি করবো, জাস্ট আমি এটাকে কম্পেয়ার করে নেব। y is equal to x tan alpha minus half gx square by u square sec square alpha। যখন এটাকে কম্পেয়ার করবো তখন আমরা কি দেখবো, x tan alpha সমান √3, তার মানে এখানে পেয়ে যাচ্ছি tan alpha সমান √3, তার মানে tan 60, তাহলে alpha is equal to দেখো 60।
1 নম্বর। 2 নম্বরে আমি এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার সেক স্কোয়ার 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ জি এক্স স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার সমান পাচ্ছি সেক স্কোয়ার 60, তাহলে ইউ ইজ ইকুয়াল টু সেক 60 মানে 2। তাহলে আমি পেলাম এর গতিবেগটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এটা দিয়ে আমাদের এই সমস্ত সমাধান যেগুলো আছে, যেগুলো প্রবলেম যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারব। তাহলে আমরা এই যে সূত্রগুলো শিখলাম, এই সূত্রগুলো দিয়ে একটা দুটো অঙ্ক আমি আগে দেখছি, তারপর আমরা নেক্সট ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলো পরপর আলোচনা করব। এখানে প্রথম দেখো যে স্টোন ইজ প্রজেক্টেড উইথ স্পিড 50 মিটার পার সেকেন্ড at an angle 60 degree with the horizontal. The speed of the stone at the highest point of the trajectory is. আমরা কি বলেছিলাম যখন একটা বস্তুকে থ্রো করব তখন তার বেগটা আস্তে আস্তে কমবে এবং হাইস্ট পয়েন্ট থেকে তার উল্লম্ব দিকে ভেলোসিটিটা শূন্য হবে, কিন্তু অনুভূমিক দিকে তার সবসময় একটা গতিবেগ থাকবে। তাহলে ওখানে আমার উল্লম্ব উপাংশ যত শূন্য কিন্তু অনুভূমিক উপাংশটা নিশ্চিত থাকবে। তাহলে অনুভূমিক উপাংশটা কি সবসময় বলেছিলাম ইউ কস আলফা। এখানে কি লিখব, 50 কস 60, তার মানে কত পাচ্ছি 50 ইন্টু হাফ সমান হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। আমাদের আনসার হলো 25 মিটার পার সেকেন্ড। এখন যে অঙ্কটা আমরা করছি সেটা দেখো, a projectile is thrown with an initial velocity ai plus bj meter per second. If the range of the projectile is twice the maximum height reached by it, then a is equal to 2b, a is equal to b, b is equal to 2a, b is equal to 4a কোনটা হবে আমাকে দেখতে হবে। আমি দেখো রেঞ্জের একটা সূত্র এখানে দেখো আমি কি করছি, এখানে আমাদের দেখো ux যেটা সেটা আমরা বলছি uy যেটা সেটা হচ্ছে b। আমরা রেঞ্জের যে সূত্রটা করেছিলাম মনে রাখার চেষ্টা করো যে 2 ইন্টু ux uy বাই g ছিল, আর এখানে যদি ভ্যালুগুলো বসাই তাহলে 2a কে g, h এর যে সূত্রটা ছিল সেটা বলেছিলাম uy স্কয়ার বাই 2g, তারপরে এখানে আমি পাচ্ছি b স্কয়ার বাই 2g। আমার সম্পর্কে বলেছি যে r ইকুয়াল টু 2 ইন্টু h, তাহলে আমি কি লিখব 2ab বাই g ইজ ইকুয়াল টু 2 ইন্টু b স্কয়ার বাই 2g। দেখো ক্যালকুলেশন করলে আমরা পাবো b ইজ ইকুয়াল টু 2a। তাহলে আনসার হচ্ছে সি। আমরা এইভাবে করতে পারি। কিন্তু আমি আরেকটা অঙ্ক দেখছি, এখানে লেখা থাকে বডি ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি v ইজ ইকুয়াল টু 3i প্লাস 10g, দ্য ম্যাক্সিমাম হাইট এন্ড রেঞ্জ অ্যাক্টিং বাই ইট রেসপেক্টিভলি, যেটা 10 হচ্ছে। তাহলে আমরা এইভাবেই করতে পারি। দেখো এখানে তাহলে কি হয়েছে, ux মানে কত 3, uy মানে 10। আমাকে যদি রেঞ্জ বের করতে দেয় তাহলে আমরা এখানে সূত্র বসিয়ে দেবো 2 ইন্টু 3 ইন্টু 10 বাই 10। তাহলে আমি রেঞ্জটা পেয়ে গেলাম কত 6 মিটার। সিমিলারলি এখানে যদি বসাই uy মিন্স কত 10, তাহলে 10 স্কয়ার বাই 2 ইন্টু 10, তাহলে কত আসছে 5। তাহলে হাইটটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 6। আমার এ দেখো অ্যান্সার এতে রয়েছে যেটা 5 মিটার হচ্ছে হাইট আর রেঞ্জটা হচ্ছে 6 মিটার। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু খুব ছোট ছোট এই সূত্রের সাহায্যে আমি কি করবো, খুব ছোট মেথডে আমরা অঙ্কগুলো করতে পারবো। নেক্সট আমরা যেটা দেখবো, দেখো যে যদি একটা বস্তুকে আমরা যদি সমান প্রাথমিক বেগ নিয়ে ছুটি এবং তাদের কোণগুলো যদি এমন হয় যে একটা কোণ যদি থিটা হয় আর একটা কোণ যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে তাদের রেঞ্জটা ইকুয়াল হবে। দেখো রেঞ্জের সূত্র আমরা জানি যে ইউ স্কোয়ার 2 সাইন আলফা কস আলফা বাই জি। এখন একবার আমি আলফা কোণে ছুটলে আমার এটা, যদি আমি 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে ছুটি তাহলে কি হবে, দেখো এটাকে লিখবো 90 মাইনাস আলফা, এটাও লিখবো 90 মাইনাস আলফা বাই জি। তাহলে কি আসবে, দেখো ইউ স্কোয়ার 2 কস আলফা সাইন আলফা বাই জি। তারপরে এখানে আমি পাচ্ছিলাম ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এখানেও আমরা দেখো পাবো ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তারপরে এটা আমরা দেখলাম যে যদি প্রাথমিক বেগ যদি সমান হয় এবং একটা যদি আলফা কোণে আরেকটা যদি 90 ডিগ্রি আলফা কোণে নিক্ষেপ করা হয় তাহলে প্রক্ষেপ সীমাটা সমান। এখন এটার উপর বেশ করে আমাদের দেখো যে অঙ্কটা রয়েছে যে এই প্রজেক্টাইল ক্যান হ্যাভ সেম রেঞ্জ ফ্রম টু অ্যাঙ্গেল অফ প্রজেকশন উইথ সেম ইনিশিয়াল স্পিড।
If H1 and H2 is the maximum range, then এই চারটা অপশন দিয়েছে আমাকে দেখতে হবে। তা প্রথমে আমি দেখছি যে H1টা কত হয়। H1টা সূত্র হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g লিখব। H2টা কত লিখব? ইউ স্কয়ার সাইন স্কয়ার 90 মাইনাস আলফা বাই 2g, তাহলে এখানে আসছে ইউ স্কয়ার সাইন কস স্কয়ার আলফা বাই g। এখন আমি H1 ইনটু H2 যদি করি তাহলে পাবো দেখো ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ইউ স্কয়ার কস স্কয়ার আলফা বাই 2g গুণিত 2g। আমি যদি এটাকে এরকম করি যে 2 সাইন আলফা কস আলফা ইনটু ইউ স্কয়ার বাই জি, তার যদি স্কয়ার করি তাহলে দেখো ওখানে আমার 2 ছিল না, এখানে 4 ছিল, ওখানে 2 ছিল না, উপরে 4 গেছে, তাহলে 1 এর 16। তাহলে আমি পাচ্ছি 16 H1 H2 সমান হচ্ছে R এর স্কয়ার। তাহলে R ইকুয়াল কি পাবো 4 ইনটু H1 মাইনাস H1 ইনটু H2। তার মানে যেটা হচ্ছে অপশন। দেখো আমরা আজকে এইটুকুই করছি। নেক্সট ভিডিওতে আমরা আরও বেশি বেশি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমরা আসবো এবং ক্লাসে যে বাকি অংশ যেগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা।